হ্যালো বন্ধুরা, আমি আকাশ। তো আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি এমন কয়েকটি টপ 10 ক্যারেক্টারের নাম করব যারা ডক্টর ডুমকে হারাতে পারে। তো এখানে আমি মার্ভেল এবং ডিসি দুজনেরই ক্যারেক্টারের নাম বলবো। তো এই ভিডিওতে আমরা ডক্টর ডুমের নর্মাল ভার্সন নিয়ে কথা বলবো, কারণ ডক্টর ডুমকে গড এম্পারার ডুম যে ভার্সনটি রয়েছে সেই ভার্সনে কেউই হারাতে পারবে না। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যায়। তো এই ভিডিওর 10 নম্বরে রয়েছে গ্যালেক্টাস। গ্যালেক্টাস হলো একজন কসমিক বিইং যে প্ল্যানেটদের খেয়ে তার শক্তির সোর্স পায় এবং তাদের পাওয়ার অ্যাবজর্ব করে গড লেভেল পাওয়ার তার হয়ে যায়। আর এই কারণেই সে একজন ইমমর্টাল। তাহলে বুঝতেই পারছেন যে ডক্টর ডুমকে সে কত সহজেই হারিয়ে ফেলবে। 9 নম্বরে রয়েছে সবার প্রিয় সুপারহিরো সুপারম্যান। ডিসির সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন তিনি, কারণ তিনি আর্থ থেকে বিলং করেন না। তিনি একজন ক্রিপ্টোনিয়ান অর্থাৎ এলিয়েন বলতে পারেন। তার মূল পাওয়ার সোর্স হলো ইয়েলো স্টার অর্থাৎ সূর্য, এবং সূর্যের মতো আরও যত নক্ষত্র রয়েছে তার কাছ থেকে সে পাওয়ার নিতে পারবে। এবং যতদিন সূর্য থাকবে ততদিন সুপারম্যান ইমমর্টাল। এই কারণে সে সহজেই ডক্টর ডুমকে হারিয়ে ফেলতে পারবে। 8 নম্বরে রয়েছে সেন্ট্রি, মার্ভেলের সবথেকে শক্তিশালী সুপারহিরো, যাকে মার্ভেলের সুপারম্যানও বলা হয়, যার ভেতরে 1000 এক্সপ্লোডিং সানের শক্তি রয়েছে অর্থাৎ সূর্যের শক্তি রয়েছে। এবং সে এতটাই শক্তিশালী যে সে ওয়ার্ল্ড ওয়ার হাল্ককে নিমেষের মধ্যে হারিয়ে দিয়েছিল, যেই কারণে সে ডক্টর ডুমকে খুব সহজেই হারিয়ে ফেলতে পারে। 7 নম্বরে রয়েছে ডক্টর ম্যানহাটন, যিনি ডিসি ইউনিভার্সের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন। তার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে, যেমন ইলেকট্রোকাইনেসিস, ডাইমেনশন ট্রাভেল, টাইম ট্রাভেল, এনার্জি অ্যাবজর্ব। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন এলিমেন্টকে সে কন্ট্রোল করতে পারে। সেই কারণেই ডক্টর ম্যানহাটন ইমমর্টাল এবং খুব সহজেই সে ডক্টর ডুমকে হারিয়ে ফেলতে পারবে। 6 নম্বরে রয়েছে ঘোস্ট রাইডার, যিনি হচ্ছেন একজন স্পিরিট অফ ভেঞ্জেন্স। তিনি একজন মার্ভেলের শক্তিশালী ডেমনিক এন্টিটি, যে তার বিভিন্ন হোস্টদেরকে খুঁজে ঘোস্ট রাইডার বানায়। ঘোস্ট রাইডারের কাছে হেল ফ্লেম পাওয়ার রয়েছে, যার সাহায্যে সে যাকে খুশি চালাতে পারে। এবং তার ফিজিক্যাল পাওয়ারও খুব কঠিন এবং শক্তিশালী, কারণ তিনি ওয়ার্ল্ড ওয়ার হাল্ককেও খুবই মেরেছিলেন, প্রায় আধমরা করে দিয়েছিলেন। এবং সে নিজেকে হিলও করতে পারে, সেই কারণে তিনিও ডক্টর ডুমকে খুব সহজেই হারিয়ে ফেলতে পারবেন। 5 নম্বরে রয়েছে ব্যাটম্যান অর্থাৎ ব্রুস ওয়েন। হয়তো অনেকে শুনে অবাক হবেন যে একজন নর্মাল হিউম্যান বিইং কী করে ডক্টর ডুমকে হারিয়ে ফেলতে পারে। তো আপনারা ভুল করছেন। এই ব্যাটম্যানই সুপারম্যানকে প্রায় মেরে আধমরা করে দিয়েছিলেন। এছাড়াও তার কাছে টেকনোলজি, জিনিয়াস ব্রেন, পয়সা প্রচুর রয়েছে এবং প্রচুর স্কিল রয়েছে। এবং কমিকে তিনি ডার্ক সাইডকেও হারিয়েছেন, অর্থাৎ ডক্টর ডুমকেও তিনি সহজে হারাতে পারবেন। 4 নম্বর রয়েছে ফ্র্যাঙ্কলিন রিচার্ড, যিনি রিড রিচার্ড এবং হিউ স্ট্রমের ছেলে, অর্থাৎ তার কাছে এই দুজনেরই পাওয়ার রয়েছে। এবং এই ফ্র্যাঙ্কলিন রিচার্ড একজন ওমেগা লেভেল মিউট্যান্ট এবং মিউট্যান্টের মধ্যে সবথেকে শক্তিশালী। সে টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, এনার্জি ব্লাস্ট, পকেট ডাইমেনশন, এই ধরনের প্রচুর পাওয়ার তার কাছে রয়েছে। এবং তিনি টেলিপোর্টও হতে পারেন, ব্রেন কন্ট্রোল করতে পারেন এবং আরও অনেক কিছুই করতে পারেন। তো এই পাওয়ারগুলির সাহায্যে সহজেই তিনি ডক্টর ডুমকে হারিয়ে ফেলতে পারবেন। 3 নম্বর রয়েছে ডার্ক সাইড, পুরো ডিসি ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন, যাকে হারাতে ডিসি ইউনিভার্সের সমস্ত গড এসেছিল, যাকে আমরা গড অফ ইভিল বলে থাকি। তার স্পেশাল পাওয়ারদের মধ্যে একটি হলো ওমেগা বিম। এছাড়াও অনেক পাওয়ার রয়েছে। সুপারম্যানও তাকে হারাতে পারেনি। তাহলে আপনি বুঝতেই পারছেন যে সে ডক্টর ডুমকে কত সহজে হারিয়ে ফেলবে। তো এই লিস্টে 2 নম্বরে রয়েছে নাল। মার্ভেল ইউনিভার্সের যত সিম্বিওট রয়েছে তাদের গড হচ্ছে নাল। তিনি সিম্বিওটদের ক্রিয়েট করেছেন। সিম্বিওট বলতে আপনারা সিম্বিওটকে দেখেছেন, যেমন ভেনম, আরও অনেক সিম্বিওট রয়েছে। এবং নালের ফিজিক্যাল পাওয়ার দুর্দান্ত। তিনি হাল্ক, হারকিউলিস এদের খুব সহজে হারিয়ে দিয়েছে। এবং তার মেজার পাওয়ার হলো অল ব্ল্যাক
নেক্রেসর্ড, যেটা আমরা থর লাভ অ্যান্ড থান্ডারে গড়ের হাতে দেখেছিলাম, এবং এই সর্ডের সাহায্যে সে সেলেস্টিয়ালদের মাথাও কেটে দিয়েছিল। তাহলে কত লেভেলের পাওয়ারফুল আপনারা বুঝতেই পারছেন। এবং তার কাছে ডার্ক এনার্জি আছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি সহজেই সে ডক্টর ডুমকে হারিয়ে ফেলবে। তো এই লিস্টের 1 নম্বরে যে রয়েছে, আপনাদের শুনে হয়তো মনে হবে যে এতগুলো ক্যারেক্টারের নাম বললাম তাদের থেকে কম পাওয়ারফুল, কিন্তু এই ক্যারেক্টারটি সত্যিই ডক্টর ডুমকে হারাতে পারবে। কারণ এই ক্যারেক্টারটি আর কেউ নয়, এই ক্যারেক্টারটি হলো আয়রন ম্যান। তিনি একজন মাল্টিবিলিয়নিয়ার, ইন্টেলিজেন্ট, তার কাছে এমন ক্ষমতা রয়েছে নর্মাল হিউম্যান বিইং হয়েও তার কাছে যতই শক্তিশালী শত্রু চলে আসুক না কেন তাকে সে সহজে হারিয়ে দেবে। পারলে সে গডকেও হারিয়ে দেয়, এরকম ব্যাপার। এবং এমসিইউতে তিনি থ্যানোসকেও হারিয়েছেন, আপনারা সবাই হয়তো দেখেছেন। এবং তার মতো জিনিয়াস মাইন্ড কাউরির নেই, ডক্টর ডুমকে সে সহজে হারিয়ে ফেলবে। এবং তার একটি আর্মার রয়েছে, গড কিলার আর্মার, সেটা যদি সে পড়ে ফেলে তাহলে তো কেউ তাকে আটকাতে পারবে না। তাকে হারানো তো দূরের কথা, তাকে ছোঁয়াও কঠিন হয়ে যাবে। তো এই রকম আরও অনেক ক্যারেক্টার রয়েছে যারা ডক্টর ডুমকে হারাতে পারবে। তো যদি এই ভিডিওটা পপুলার হয়, আপনারা পছন্দ করেন, তো আমি আরও লিস্ট তৈরি করবো, আরও ক্যারেক্টারদের নাম বলবো এই ধরনের। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং এর পার্ট 2 আমি বার করব যদি আপনাদের পছন্দ হয়। ধন্যবাদ।